হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আমার আম্মা জান বলেছিলেন, বাবা ছেলে, ছোট হুজুর পীর কেবলা যেখানে আসবেন সেই জায়গায় তুমি যাবে, সেখানে গিয়ে হুজুরের সোহবতে থাকবে, হুজুরের দোয়াটা নেওয়ার চেষ্টা করবেন, যদি সম্ভব হয় হুজুরের একটু খেদমতটা করবেন। এই চিন্তা করে এই ফতুল্লাপুর কাটিয়াহাট এলাকায়, এই ফরিদকাটি এলাকায় আশেপাশে যতটা এলাকার মধ্যে ছোট হুজুর পীর কেবলা যখন আসতেন, আমি সেই জায়গায় উপস্থিত হয়ে হুজুরের সোহবতে বসতাম। ছোট্ট বয়স, 10-12 বছর, 14 বছর বয়স তখন আমার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। সেই সময় ওই মানুষটা ছোট হুজুরের আশিক বলতে লাগলেন, ছোট হুজুরের প্রেমিক বলতে লাগলেন, বাবা, বাবাজি ও ছোট হুজুরের নাতি। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, তখন আমার বয়সটা অল্প, তখন আমার বয়সটা 7 বছর, তখন আমার বয়সটা 14 বছর, 15 বছর। হুজুর যেখানে আছেন সেখানে যান। আমার মা বলেছিল, ছোট হুজুর মস্ত বড় আল্লাহর ওলি, বাবা যেখানে ছোট হুজুরকে পাবেন সেই জায়গায় যাবেন, আর ছোট হুজুরের দোয়াটা তুমি গ্রহণ করবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। সেই মুরব্বি বাপজি আমার বলতে লাগলেন, আমি তাই সেখানে চলে গেলাম। আমি ফতুল্লাপুরে গেলাম, ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ফতুল্লাপুরে এসেছেন। আমি ফতুল্লাপুরে আমার গ্রামের যুবকদের সঙ্গে আমি পেছনে হাঁটতে হাঁটতে আমি সেখানে চলে গেলাম। গিয়ে দেখলাম হুজুরকে হুজরার মধ্যে, বাড়ির মধ্যে রাখা হয়েছে। হুজুরকে কত সুন্দরভাবে সবাই আপ্যায়ন করে খাওয়াচ্ছে। সেই জায়গায় ভিড়, মানুষের হুড়োহুড়ি, হুজুরকে কি খাওয়াবো, কি খাওয়াবো, এটা খান ওটা খান হুজুর। আমি সেই জায়গায় পৌঁছে গেছি। মনে মনে করলাম, মা বলেছিল ছোট হুজুরের খেদমত করবে, এই সুযোগে একটু আমি সুযোগ পেয়ে গেছি, ভাতের জায়গাটা নিয়ে নিয়েছি। হুজুরকে আমি একটু ভাত তুলে দেব বলে 1 চামচ ভাতটা হুজুরের প্লেটে আমি চাপিয়ে দিয়েছি। দেবার সঙ্গে সঙ্গে হুজুর রেগে গিয়ে বললেন, এই ছেলে, একটা তারা দিলেন। দেবার সঙ্গে সঙ্গে আমার কলিজা থরথর করে কাঁপছে, এক তারাই কলিজা কাঁপছে। কেন বকলেন? বলছেন আর ঝরঝর করে কাঁদছেন। ওই মানুষটা বলছেন আর কাঁদছেন, আমার পীর আমাকে যখন তারা মেরেছে আমার হৃদয়টা থরথর করে কাঁপছে। হ্যাঁ, আমি বললাম, কেন বকলেন? বলে, ওই যে না জিজ্ঞাসা করে ভাত দিয়ে দিয়েছি। জিজ্ঞাসা করিনি, হুজুর দেবো, হুজুর দেবো, এই না জিজ্ঞাসা করে 1 চামচ দিয়ে দিয়েছি, তাই আমাকে বকলেন। আচ্ছা বলুন তো, অপচয় খরচা করলে কি হবে জানেন? আল্লাহর কোরআন কি বলছে? ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানিশ শায়াতিন, অপচয় খরচাকারী, নষ্টকারী হলো শয়তানের ভাই। হে তরুণ যুবকেরা, আল্লাহর ওলিদের সোহবতে আসুন বাবা। আল্লাহর ওলিদের তরিকা মেনে চলবেন কেন? একটুখানি ছোট্ট করে বলি বাবা। এমন সময়, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ছোট হুজুরের আশিক ঝরঝর ঝরঝর করে কাঁদে। ভাতটা একবার তুলে দিয়েছেন, হুজুর একটা তারা দিয়েছেন। এই ছেলে বলার সঙ্গে সঙ্গে তার কলিজা কাঁপতে শুরু করে দিয়েছেন, থরথর করে কাঁপে। সেই সময় হুজুরের সামনে থেকে বিদায় নিয়েছেন। এত হুজুরকে ভালোবাসেন, এত মহাব্বত করে। সেই সময় বলেন, বাপজি, আমি আপনার নানা জানকে এত ভালোবাসতাম, এত মহাব্বত করতাম। সেই সময় হুজুরের সামনে থেকে আমি সরে গেলাম, হুজুর আমাকে বকে দিয়েছেন। সেই বকাটা আমি আর সহ্য করতে পারলাম না, আমি সামনে থেকে বিদায় নিলাম। মনে মনে চিন্তা করলাম, আমি হুজুরকে এত মহাব্বত করি, হুজুর আমাকে বকে দিয়েছেন, অত আমার তখন বুদ্ধি নাই। কেন হুজুর আমাকে বকলেন? কেন হুজুর আমাকে তারাটা মারলেন? কেন হুজুর আমাকে তারা মারলেন, বকলেন? সেটা বোঝার মতো আমার ক্ষমতা নাই। কিন্তু আমি এটা বুঝি যে হুজুরকে আমি ভালোবাসি, আর হুজুর আমাকে বকেছেন, তাই হুজুরের সামনে আমি থাকবো না। শুধু তাই নয়, এই চেহারা কোনোদিন কাউকে আমি দেখাবো না। ছোট বয়স তো আমার, অত আমি বুঝি না। হুজুর আমাকে বকে দিয়েছেন, আমার হৃদয় কেঁপে গেছে।
আমি তাই ঠিক করেছি এই চেহারা হুজুরকে শুধু নয় কাউকে আর দেখাবো না। 4-5 কিলোমিটার রাস্তা সবাইয়ের সঙ্গে গেছি, কিন্তু ফেরার সময় ওই অবস্থায় একা একা কোনটা দিয়ে যে আমি বাড়িতে এসেছি আমি নিজেই বুঝতে পারিনি। কিভাবে যে ঘরে এসেছি গভীর রাত্রিতে আমি নিজেই বুঝতে পারিনি। আমি বাচ্চা ছেলে, 12-14 বছর তখন আমার বয়স। মনে মনে চিন্তা করেছি এই চেহারা আমি আর কাউকে দেখাবো না, কারণ হুজুর আমাকে বকেছে। বাড়িতে এসে ঠিক করেছি বিষটা আমি খেয়ে নেব, বিষ খেয়ে আমি জীবনটা শেষ করে দেব, আত্মহত্যা করে দেব, কারণ হুজুর আমাকে বকেছে। আমি হুজুরকে খুব ভালোবাসি। আমার সে জ্ঞান নাই যে বিষ খাওয়া অপরাধ, জাহান্নামে যেতে হবে, গুনাহগার হতে হবে, অত আমি বুঝি না। হুজুর আমাকে কেন বকলো সেটাও আমি বুঝি না, কিন্তু হুজুর বকেছে এটা আমি বুঝেছি। আর আমি এই চেহারা কাউকে দেখাবো না, হুজুরকেও দেখাবো না, কাউকে দেখাবো না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। এমন সময় আমি যখন বাড়িতে এলাম, বাড়িতে আসার পরে যে জায়গায় ইঁদুর মারা বিষ থাকে আমার বাড়িতে, যে জায়গায় লিকুইডটা থাকে, সেই জায়গায় আমি ভালো করে তন্ন তন্ন করে খুঁজলাম। কিছু সময় ধরে এদিক ওদিক আমি খুঁজে বেরোলাম। আমি থরথর করে কাঁপছি, ঝরঝর করে চোখ দিয়ে পানি বেরিয়ে আসছে। ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমাকে বকেছেন, কিন্তু কেন বকেছেন আমি জানি না, কেন বকেছেন আমি বোঝার চেষ্টা করি না। এ তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় আল্লাহর কি শান, আল্লাহর কি কুদরত, প্রতিদিন সেখানে ইঁদুর মারা বিষ থাকে। আজকে আমি কিন্তু সেটা খুঁজে পেলাম না। দীর্ঘ সময় ধরে খুঁজতে লাগলাম। এমন সময় খুঁজতে খুঁজতে 5-7 জন তরতাজা যুবক আমার বাড়িতে এসে হাজিরা দিয়েছেন। এসে বলে, এই অমুক, এই অমুক, এই অমুক, তাড়াতাড়ি চলো, হুজুর তোমাকে এখনই খুঁজছে, তোমাকে হুজুর এখনই ডেকেছে। বিষটা খুঁজছি, খুঁজতে খুঁজতে 5-7 জন তরতাজা যুবক এসে হাজির। এই অমুক, তাড়াতাড়ি তোমাকে হুজুর ডেকেছে, চলো। আমি বললাম যাব না। আমার তখন বিরাট টেম্পার, বিরাট রাগ হয়েছে, এই চেহারা আমি দেখাবো না। হে তরুণ যুবকেরা, সেই সময় আমি বললাম আমি যাব না। তারা বলল হুজুরের অর্ডার, যেতে তো তোমাকে হবে। হুজুর এতটাই জোর দিয়ে বলেছেন তোমাকে ধরে আনতে হবে, এমনকি আমাদের বলে দিয়েছেন সহজেও আসতে চাইবে না। সহজে যদি না আসে ওকে তোমরা চাগিয়ে আমার কাছে আনবে, খালি হাতে কেউ ফিরবে না। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, দেরি তোমরা আর করো না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। এমন সময় তারা যখন আমাকে 2-4 বার বললাম, আমি পালানোর চেষ্টা করতে, তারা গোল হয়ে ঘিরে ফেললো আমাকে। আমাকে ঘিরে ফেলার পর আমি তাদের হাতে যাব না। আমি বললাম আমি যাব না, আমি শুনবো না। তারা বলল যেতেই হবে। টানা হিজরা করে আমাকে চাগিয়ে নিল। কত লাথি মারলাম, কত ধাক্কা মারলাম, কোনো কথা তারা শুনে না। তারা ক্ষমতাশালী যুবক, আমাকে জোর করে কয়েক মাইল রাস্তা চাগিয়ে তারা আমাকে আল্লাহ ওলি বান্দা ছোট হুজুরের সামনে গিয়ে বসিয়ে দিল। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর ওলি হযরতে পীর ছোট হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় তিনি নিজের কাঁধের কাছে, কোলের কাছে আমাকে টেনে নিলেন, আমার কাঁধেতে হাত রাখলেন, নিজের বুকের সঙ্গে চেপে নিয়ে বললেন, এই ছেলে তুমি কি আমার প্রতি রাগ করেছ? বাবা তুমি আমার প্রতি রাগ করে এমন অন্যায় করতে যাচ্ছিলেন যে অন্যায়ের জন্য কাল কিয়ামতের দিনে আমি ছোট হুজুর কেমন করে আমার চেহারা দেখাতাম, জানো আমি কি করতে যাচ্ছিলাম, আল্লাহর ওলি জানতে পেরেছে। এই ছেলে তুমি বাড়ি গিয়ে কি করছিলে? হ্যাঁ, হুজুরের সামনে তো আর মিথ্যা কথা বলতে পারি না, হুজুর বিষ খেতে যাচ্ছিলাম।
এত বড় কাজ করছিলে তুমি, তুমি যদি সত্যি বিষটা খেয়ে ফেলতে, আমি কাল কিয়ামতে আল্লাহর কাছে কি করে চেহারা দেখাতাম? এই ছেলে, তোমাকে আমি বকেছি বলে তোমার কষ্ট হয়েছে, তুমি আমাকে না জিজ্ঞাসা করে খাবারটা দিলে কেন? তুমি জানো না অপচয় নষ্ট করলে কি হয়? দেখেছে কি শিক্ষা দিচ্ছেন? একদিকে যেমন নামাজ, রোজা, হজ, যাকাতের শিক্ষা, ইলমে তাসাউফের, ইলমে বাতিনের শিক্ষা, অপরদিকে খাবারটা নষ্ট করা চলবে না। নবী নষ্ট করতে বারণ করেছেন। অপচয় খরচা করলে, নষ্ট করলে সে শয়তানের ভাইয়ে পরিণত হয়। তাই শিক্ষা দেওয়ার জন্য তোমাকে বকেছেন। আমি তোমাকে কেন বকলাম? যাতে তুমি নষ্ট না করো, তার জন্য বকেছি। কিন্তু তুমি এই যে জিনিসটা ঘটাতে গিয়েছিলে, যদি এটা ঘটিয়ে ফেলতে, আমি আল্লাহর কাছে কেমন করে আমি চেহারা দেখাতাম? এই ছেলে, এদিকে এসো, কোলের কাছে। যেন মনে হচ্ছে আমাকে কোলে বসিয়ে নিলেন। ঝরঝর করে কাঁদছেন আর বলছেন, ওই মুরব্বী বাপজি, অনেক বয়স হয়েছে এখন, বলছেন, বাপজি আপনার নানা জান যেন আমাকে কোলে বসিয়ে নিলেন, এত আদর করলেন, আমার হৃদয়টা বিগলিত হয়ে গেল, আনন্দের অশ্রু আমার চেহারা দিয়ে ঝরতে লাগলো। জোরে হবে না? সেদিন আমি বুঝেছিলাম যে অপচয় খরচা করলে কতটা গুনাহ হতে পারে, আল্লাহ নারাজ হতে পারেন। সেই দিন থেকে আজ পর্যন্ত কাউকে যখন আমি খাবার খেতে দিই, আমি কাউকে তুলে দিই না। মানুষটা আমাকে বলছে না, ঝরঝর করে কাঁদছে, বলছে, বাপজি আর একটা ঘটনা আপনাকে বলি। কি ঘটনা? মনোযোগ দিয়ে শুনছি। আপনার নানাজি যেখানে আসতেন সেখানে আমি ওয়াজ শুনতে যেতাম। একদিন আমার আম্মা বলল, বাবা তুই যাচ্ছিস যখন, যাবি যখন, একটা পানি পড়ার বোতল নিয়ে যাস, ছোট হুজুরের একটু পানি পড়া নিয়ে আসিস। বলে না, হুজুররা পানি পড়ায় ফুঁক দিয়েছে, বোতল ফেটে গেছে। বুঝতে পারছি? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের অনেক ক্ষমতা দিয়েছে, সে ক্ষমতা আমাদের দেননি, সে ক্ষমতা আমরা পাইনি। ওলি আল্লাহ হতে গেলে ইবাদত করতে হয়, তাকওয়াওয়ালা মানুষ হতে হয়, 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হয়, তার সঙ্গে চাস্তের নামাজ, ইশরাকের নামাজ, আওয়াবিনের নামাজ, তাহাজ্জুদের নামাজ, যত নামাজ আছে বেশি বেশি আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়াস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর ধৈর্য এবং নামাজের মাধ্যমে। তাই আমি বলি, যে অবস্থায় থাকেন সে অবস্থায় নামাজ ছাড়বেন। দুটো জিনিস গন্ডগোল করবেন না, একটা হলো নামাজ আর একটা হলো মুখের দাড়ি। রাস্তায় আছেন, যেখানে আছেন, যে অবস্থায় আছেন, একটু মাটি রেখে দেবেন। গাড়িতে আছেন, নামাজ পড়তে পাচ্ছেন না, ওযু করার পানি নাই, বাইরে আছেন, পানির ব্যবস্থা নাই, একটু মাটি রেখে দেবেন, তায়াম্মুম করবেন, নামাজ পড়ে নেবেন, নামাজ ছাড়বেন না। আমরা তো সব সময় ঘুরি, সব সময় গাড়িতেই থাকি, দিনে রাতে বাড়ির থেকে গাড়িতে বেশি কাটাই। গাড়িতে আমাদের সব ব্যবস্থা থাকে, যেখানে ওয়াক্ত হবে, আজান হবে, নামাজটা আগে গাড়িতে বসে বসে পড়ে নেব। তায়াম্মুম করার মাটি রাখা আছে, পানি নাই, একটু তায়াম্মুম করে নেব, উপায় নাই, নিরুপায়। পানির যেখানে ব্যবস্থা আছে সেখানে তায়াম্মুম চলবে না, কিন্তু নামাজ ছাড়লে চলবে না। মুখের দাড়িটা যত সুন্নত আছে, আমি যে বললাম চেটে পুচে খাওয়া সুন্নত, পায়ের গিরার উপরে পোশাক পরা সুন্নত, ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, খাওয়া দাওয়ার শেষে এই আল্লাহর নবী মিষ্টি খেতে পছন্দ করতেন, মধু খেতে পছন্দ করতেন, এগুলো ভাই আমার, বসে পেচ্ছাপ করা, তারপরে বসে পানি পান করা, এই যে এত কিছু, একটা দুটো নয়। পায়ের পোশাকটা, পায়ের গিরার এই যে আপনার হাঁটুর নিচে পর্যন্ত পোশাক পরা সুন্নত, টুপি মাথায় দেওয়া, পাগড়ি পরা, এগুলো পরা সুন্নত। এই এত সুন্নত সব আছে, কিন্তু সবচেয়ে বড় সুন্নত হলো মুখের দাড়ি। মুখের দাড়ি সবচেয়ে বড় সুন্নত। বন্ধুরা আমার, এখন তো নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়াররা মুখে দাড়ি রাখছে। বিরাট কোহলি, হরভজন সিং, লিওনেল মেসি,
হাসিম আমলা, হাসিম আমলা তো একদম সুন্নতি দাড়ি, এত বড় দাড়ি। মঈন আলী খান এত বড় সুন্নতি দাড়ি, বুঝতে পারছো বন্ধুরা আমার। আসিফ খান যাকে রকি বলতো লোকে, রকি বিখ্যাত ফিল্ম স্টার নায়ক রকি, সে এখন তার আসল নাম হলো আসিফ খান, এত বড় দাড়ি। তা আপনার দাড়ি রাখতে লজ্জা কিসের? কে কি বললো দেখার দরকার নেই, আজ মারা গেলে কাল দুদিন। তো মুখের দাড়িটা বড় রাখতে পারেন না, ছোট রাখেন। দাড়িটা এখন মুখের সৌন্দর্য, দাড়িটা এখন মুখের সৌন্দর্য, কিন্তু সৌন্দর্য মনে করে নয়, নায়ক রেখেছে বলে নয়, খেলোয়াড় রেখেছে বলে নয়, নবীর সুন্নত মনে করে ছোট হোক আর বড় হোক মুখের দাড়িটা রেখে দেন। এই অবস্থায় যদি মওত হয়ে যায়, কবরে দেওয়ার পর মুনকার নাকির ফেরেশতা যখন এসে দেখবে মান রব্বুকা, যখন বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে এই দাড়িটাই হবে আপনার নাজাতের জারিয়া। এই দুটো জিনিস ছাড়বেন না, নামাজ ছাড়বেন না, আর দাড়িটা ছোট হোক আর বড় হোক, আজ ছোট আছে কাল বড় হয়ে যাবে, কিন্তু রাখুন, সুন্নতটা নষ্ট করবেন না। বাকি সুন্নত গুলো রাখার চেষ্টা করুন, দেখবেন 80% পাপ অপরাধ অন্যায় আপনার থেকে দূরে সরে চলে যাবে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, বাপজিরা আমার, আহা কত বড় আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। দেখুন কেমন তাকওয়াওয়ালা মানুষ, কাকে বলে কেমন তাকওয়াওয়ালা মানুষ, কেমন আমানতদার মানুষ। একটু চিন্তা করুন আমার নবী কি শিখিয়েছেন। মা বলেছে, বাবা তুই ছোট হুজুরের ওয়াজ শুনতে যাবি, তবে একটু পানি পড়া নিয়ে এসেস, যাবার সময় একটা বোতল নিয়ে যাস আর একটু পানি পড়া নিয়ে আসিস। বয়স আমার 14-15 বছর, হুজুর ছোট বয়স। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। সেই মুরব্বী বাপজি বলেন, ভাই আমার ঘটনাটা বলছেন আর ঝরঝর করে কাঁদছেন। সেই সময় তিনি বলতে বলতে বললেন, বাবাজি আমি ওয়াজ শুনতে যা গেলাম, আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সঙ্গে আমি ওয়াজ শুনতে চলে গেলাম, কিন্তু যাবার পথে চলে যাওয়ার পরে মনে পড়ছে মা বলেছিল একটু পানি পড়া নিয়ে আসিস, কিন্তু পানি পড়া নেবার মতো আমি তো কোনো জায়গা আনিনি। বোতল আনতে ভুলে গেছি, পাত্র আনতে ভুলে গেছি, আর আমার বাচ্চা বয়স তো কাউকে চাইতেও পাচ্ছি না, সেখানে গিয়ে অপরিচিত জায়গা, যে বাবু একটা বোতল দাও, কি একটা জায়গা দাও। হে তরুণ যুবকেরা, ওয়াজ শুনতে শুনতে ফজর হয়ে গেছে, ফজরের নামাজটা আদা করেছি, ফজরের নামাজটা জামাতে পড়ে আল্লাহর ওলির সোহবতে গিয়ে দেখি আল্লাহর ওলিকে ঘিরে, ছোট হুজুর পীর কেবলাকে ঘিরে বহু মানুষ ঘিরে আছেন। পানি পড়ার অনেক বোতল দেওয়া হয়েছে, হুজুর পানি পড়া দিচ্ছেন। আমি চিন্তা করলাম, বিচলিত হলাম। আমার আম্মা আমাকে বলেছিলেন, বাবা ওয়াজ শুনতে যাওয়ার আগে পানি পড়ার একটা বোতল নিয়ে যা, মনে করিস বাবা ছোট হুজুর পীর কেবলার পানি পড়াটা একটু আমার বাড়িতে নিয়ে আসিস বাবা। মা বড় আশা করে বলেছিল, হুজুর আবার কবে আসবে আমি জানি না, কবে আবার পানি পড়া পাবো জানি না, কিন্তু পানি পড়ার বোতল তো আমি ছেলে আনতে ভুলে গিয়েছি। আমি বিচলিত হয়ে গেলাম, চিন্তিত হয়ে বললাম, মা বলেছিল নিয়ে যেতে, কেমন করে আমি না নিয়ে পানি পড়া না গিয়ে বাড়ি চলে যাই। আমি চারিদিকে চিন্তা করলাম, কিভাবে আমি বলবো, মানুষকে আমি বলতে পারলাম না, কারো কাছে পানি পড়ার জায়গাও চাইতে পারলাম না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এমন সময় ফজর হয়ে গেছে বাবা, একেবারে ভোর, একেবারে ফজরের সময়। মানুষজন সচরাচর কেউ বাইরে বেরোয়নি, আমি বাইরের দিকে বের হলাম। আশেপাশে দেখলাম খেজুর গাছ, খেজুর গাছ, খেজুর গাছ। ওই খেজুর গাছে খেজুরের ভাঁড় টাঙানো হয়েছে, ভাঁড় ভাঁড়, নতুন ভাঁড় দিয়েছে খেজুরের রসের জন্য। হঠাৎ ঘুরতে ঘুরতে আমি চিন্তা করতে করতে দেখি খেজুর গাছেতে ভাঁড় দেওয়া হয়েছে। আমার 14-15 বছর বয়স, বুঝতে পারছি। মা বলেছে আমাকে শুনতেই হবে। একটা খাজুর গাছেতে উঠে পড়েছি, চকচকে দেখে একটা ভাঁড়
দড়ির ফাঁস খুলে বের করেছি। হে তরুণ যুবকেরা, দেখি একটুখানি তাতে রস লেগে আছে। সেই খেজুর গাছের বাবা ওই ভাতটাকে বের করেছি। বাবা ভাই আমার খুলে নিয়েছে। ভাই আমার দোস্ত আমার কলে গিয়ে ভালো করে ধৌত করেছি, ভালো করে ধৌত করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাতে একটু পানি নিয়েছি। নিয়ে সেই পানিটা নিয়ে গিয়ে তাড়াতাড়ি করে ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সামনে গিয়ে বসিয়ে দিয়েছি। এত বোতল, এত ভার, এত কিছু আছে, কিন্তু আমার ভাতটা যখন দেয়া হয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে ছোট হুজুর ধরলেন, এই ভাতটা তুমি কোথা থেকে এনেছো? এই ছেলে, এই ভাতটা কোথা থেকে এনেছো? হুজুরের সামনে তো আর মিথ্যা কথা বলা যায় না। হুজুর বেয়াদবি নেবেন না, মাফ করবেন, আমি ওয়াজ শুনতে আসি আপনার। আমার মা বলেছিল একটু পানি পড়া আনতে, তা আমি বোতল আনতে ভুলে গেছি হুজুর। আর এখানে সব আমার অপরিচিত, কার কাছে আমি বোতল চাইবো? আমি চিন্তায় অস্থির হয়ে গেলাম। আবার আপনি কবে আসবেন, কবে পানি পড়া পাবো? মা বড় দুঃখ পাবে, কষ্ট পাবে যে ছোট হুজুরের ওয়াজ শুনলি আর পানি পড়া আনলি না, বাবা বড় দুঃখ পাবে। তাই আমি ঘুরতে ঘুরতে চিন্তা করলাম কোথায় কি করি, কোথায় কি করি। তো খেজুর গাছের একটা দেখতে পেলাম যে ভালো সুন্দর চকচকে ভাঁড় ঝুলছে। হুজুর আমি খুলে নিয়ে চলে এসেছি, একটু পানি পড়াটা পড়ে দেন হুজুর। বাবা ছেলে, এটা কার পেলে যে তুমি এই ভাঁড়টা খুলে নিলে? কার পেলে? বুকে হাত দিয়ে চিন্তা করুন। এরকম ঘটনা জীবনে অনেক ঘটেছে না ঘটেনি? এই তো আসরের নামাজ পড়ে এলেন, আসার পরই একটা বেনামাজি বেদাড়িওয়ালা একটা যুবক ছেলে বলল, চাচা একটু চা খাও না। অমনি চাটা খেয়ে নিলেন। কার পেলেন, খেলেন? একবারও ভাবলেন ওই ছেলেটা নামাজ পড়ে কি বেনামাজি? ওর খাবারটা খাওয়া আমার জায়েজ হবে কি হবে না? ও সুদের কারবার করে কি ঘুষের কারবার করে? ও হারাম খাদ্য খায় না হালাল খাদ্য খায়? ওর পয়সাটা হারামের না হালালের একবার চিন্তা করেছে? বুকে হাত দিয়ে ভাবুন তো। রাগ করবেন না বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। এমন সময় হযরতে ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা ছেলে, হে বাবা ছেলে, শুনে রেখে দাও, তুমি ভুল করেছো, পানি পড়ার জায়গা আনোনি। তোমার মা গেলে দুঃখ পাবেন, কষ্ট পাবেন, এটাও ঠিক, কিন্তু তা বলে তুমি খাজুর গাছের বাগান থেকে, খাজুর গাছের ডগা থেকে কারো লাগানো ভার, খাজুরের রস পড়া ভাতটা তুমি খুলে আনলে কার হুকুমে? এটা তুমি কখনো হালাল কাজ করনি। এই ভারেতে যদি আমার পানি পড়া নিয়ে যাও, ওই পানি পড়া তোমার কোনো কাজেই লাগবে না, কারণ তুমি অন্যায় ভাবে চুরি করে না বলে অন্যের পাত্র তুমি নিয়ে এসেছো। মনে রাখবে, আমানতের খায়ানত কোনোদিন কখনো তুমি করবে না। এ তরুণ যুবকেরা, 1450 বছর আগে আল্লাহর নবী সোনার জবানে জানিয়ে দেন, আয়াতুল মুনাফিকে সালাসাতুন, মুনাফিকের আলামত হলো তিনটে। ইজা হাদাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে। ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে খেলাফ করবে। ওয়াইজা উতুমিনা খানা, যখন সে আমানত থাকবে সেই আমানতের খেয়ানত করবে। হে বাবা ছেলে, আমানতের খেয়ানত কখনো জীবনে আর কখনো করবে না। হে তরুণ যুবকেরা, সেই সময় সেই বাপজি বলেছিল, ও বাপজি শুনে রেখে দেন, আপনার নানা যান ছোট হুজুর পীর কেবলা আমাকে বললেন, বাবা ছেলে, এই পানি পড়া যদি তুমি নিয়ে যাও, এই পানি পড়া তোমার কোনো কাজে লাগবে না, তবে তোমাকে ওয়াদা করতে হবে, তুমি যে অন্যায় করেছো, ভুল করেছো, আল্লাহর দরবারে মাফি চাইবে, ক্ষমা চাইবে, আর তাড়াতাড়ি এই পানি পড়াটা নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে অন্য পাত্রে ঢেলে দিয়ে এই পাত্রটা আবার নিয়ে এসে ওই খাজুর গাছে যেমন ছিল তেমন ভাবে আবার বেঁধে দেবে। যদি তুমি এই কাজটা করতে পারো, হতে পারে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন, আর তার সঙ্গে সঙ্গে আমার পানি পড়া তোমার উপকারে লাগবে। ইনশাআল্লাহ আমার পানি পড়া তোমার উপকারে লাগবে। আমি অবাক হয়ে গেলাম।
ছোট হুজুর পীর কেবলা কতটা আমানতদারি দেখিয়ে দিয়ে গেছেন, সেই দিন থেকে আমি আমানতের খেয়ানত করি না। জোরে হবে না? আর জোরে হবে না? বাপজি আমার, তরুণ যুবকেরা আমার, নামাজও পড়ছে, 2 নম্বরইও করছে, খিস্তিও করছে, গালমন্দও দিচ্ছে, অন্যের হক নষ্ট করছে, পাড়া প্রতিবেশীর হক নষ্ট করছে, ভাইয়ের হক নষ্ট করছে, স্ত্রীর হক নষ্ট করছে, বাম্মায়ের হক নষ্ট করছে। না, আপনি পারবেন না। আপনার জবানের দ্বারাই কোনো মানুষ যেন দুঃখ না পায়। আপনি নিজেকে সরলতার মধ্যে নিয়ে আসুন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আমার আল্লাহ সরলতা পছন্দ করেন, কঠোরতা পছন্দ করেন না। হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবী জানিয়েছেন, একটা জান্নাতের নাম হলো ইউসরা, যেখানে সরলতা বিদ্যমান, মানুষ সরল মানুষদের সেখানে দেওয়া হবে। আর উসরা হলো একটা জাহান্নামের নাম, যেখানে কঠোরতা বিদ্যমান, সেখানে কঠোর মনের মানুষদেরকে আল্লাহ সেই জাহান্নামে নিক্ষেপ করবেন। আজ থেকে আপনি সরলতার মধ্যে থাকুন, সহজ সরল মানুষ হয়ে যান। আপনার ব্যবহারে সবাই যেন খুশি হয়ে যায়। বাচ্চাদের তাড়া দেবেন না, চোখ দেখাবেন না, বকবেন না। ওরা মসজিদে গেলে একটু ডিস্টার্ব করবে, সহ্য করবেন। আজকে আপনি নামাজি হয়েছেন, ওই রকম ছোটবেলায় আপনিও ডিস্টার্ব করেছেন। ওই বাচ্চাগুলো মসজিদে গেলে আপনি যদি বকেন, তারা আর মসজিদে যাবে না, তারা বেনামাজি হয়ে যাবে। আজ যারা মসজিদে গিয়ে ডিস্টার্ব করছে, তারা একদিন পাক্কা নামাজি হয়ে যাবে। বাচ্চাদেরকে বেশি বেশি এরকম ওয়াজের মজলিসে এসে শোনাবেন। ওয়াজগুলো শুনে, এই যে শুনছে বাচ্চারা কত সুন্দর, কিন্তু কটা বাচ্চা আছে সব ঘুমাচ্ছে। শোনাবেন বাচ্চাদেরকে 5 ওয়াক্ত নামাজে হাত ধরে ধরে মসজিদে নিয়ে যাবেন। জুম্মার দিনে তো মাস্ক নিয়ে যাবেন। 7 বছর বয়স থেকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেবেন। মায়েরা, বোনেরা, নামাজ ছেড়ে দেবেন না, পর্দার মধ্যে থাকবেন। পর্দা মানে একটা মোটা কাপড় গায়ে দিয়ে বাইরে প্রয়োজনে বেরোবেন। যদি প্রয়োজনে বেরোতে হয়, মোটা কাপড় গায়ে দিয়ে বেরোবেন। বোরকা পড়তে পারলে আরো ভালো। মায়েরা, বোনেরা, হেফাজতের মধ্যে চলবেন। আর স্বামী খারাপ হোক, খচ্চর হোক, স্বামীকে কষ্ট দেবেন না, স্বামীকে কষ্ট দেবেন না। স্বামী খারাপ হোক, খচ্চর হোক, ইনকাম কম করুক, বেশি করুক, আপনি তাকে স্বামী হিসাবে গ্রহণ করেছেন। স্বামী হিসাবে গ্রহণ করে সারা জীবন স্বামীর কদমেই থাকবেন। আল্লাহ স্বামীর খাতিরে, স্বামীর খেদমত করার কারণে আপনার নামটা ওলি আল্লাহদের খাতায় লিখে দেবে। স্বামী যেন দুঃখ না পায়। স্বামী যদি অন্যায় করে, কাল কিয়ামতের দিন আল্লাহ স্বামীকে শাস্তি দেবেন, স্বামীকে শাস্তি দেবেন। স্বামী স্ত্রীকে দাঁড় করিয়ে বলবেন, আল্লাহ বলবেন, এই স্বামী, তোমার হক কি তোমার স্ত্রী আদায় করেছিল? এই স্ত্রী, তোমার হক কি তোমার স্বামী আদায় করেছিল? তাই মহিলাদের স্বামীর খেদমত করতে নবী বলেছেন, স্বামীর দেখাশোনা করতে। স্বামী যে অবস্থায়, যে হালতে ডাক দেবে, সেই হালতে উপস্থিত হতে হবে। এটা নবী বলেছেন। তুমি কাজ করছো, রান্না করছো, স্বামী ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে স্বামীর খেদমতে আগে রান্না বন্ধ থাকবে। এটাই নবীর মহাব্বত, এটাই নবীর শিক্ষা। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, যদি কাউকে সিজদা করার অনুমতি দিতাম, তাহলে আমি দুনিয়ার মহিলাদের বলতাম, তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো। আর আপনি বলবেন, হুজুর আমাদের মেয়েদের কি কোনো দাম নাই? হ্যাঁ, তোমাদের দাম বিরাট দেয়া হয়েছে। কি বলা হয়েছে? ইজহাব, রাসূল বলছেন, ইজহাব ফাআকরিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা। যাও, তোমার মায়ের সম্মান করো। এই দুনিয়ার মহিলারা, তোমরা আজকে স্ত্রী আছো, তোমরা আজকে জাওজা হয়ে আছো, স্ত্রী হয়ে আছো, বউ সেজে আছো। একদিন তুমি যখন মা হবে, তখন তোমার সম্মানটা আল্লাহ সবচেয়ে বেশি দিয়ে দিয়েছেন। কারণ দুনিয়ার সন্তান সন্ততিদের বলেছেন, তোমার মায়ের পায়ের তলায় তোমাদের জান্নাত। জোরে হবে না? তাহলে মাকে কত সম্মান। মনে রাখবেন, যতই যে যাই হয়ে যায় না কেন, ডাক্তার হয়, মাস্টার হয়, আলেম হয়, মাওলানা হয়, পীর হয়, ওলি হয়, নারীরা, মহিলারা হলো তাদের মা। জোরে হবে না সুবহানাল্লাহ? বন্ধুরা আমার, তাহলে নারীরা 5 ওয়াক্ত নামাজ, বছরে 1 মাস রমজানের রোজা, পর্দার মধ্যে, হেফাজতের মধ্যে চলবে। একটু হেফাজতের মধ্যে থেকেই পড়াশোনা করবে, হায়ার এডুকেটেড হবে, ডাক্তার হবে, গাইনি ডক্টর হবে মেয়েরা।
উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে, নিজের সম্মান, নিজের ইজ্জত, নিজের আবরু, নিজের হারাম হালালকে বেছে জেনে চলতে হবে। নিশ্চয় নারীরা সব কাজ করতে পারবে, তবে নিজের হায়া শরম ইজ্জতকে বাঁচিয়ে নিজের পর্দা হেফাজতকে ভাই আমার রক্ষা করে চলতে হবে। আর স্বামীর দেখাশোনাটা করবে। এই চারটে কাজ যদি নারীরা করে, আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। বাপজি আমার, দু চার কথা বললাম, একটু মনে রাখার চেষ্টা করবেন। তাকওয়া পরহেজগারির উপর চলুন, আল্লাহর ওলিদের দেখানো পথে চলুন। ওলিদের দেখানো পথটাই হলো শান্তির পথ, ওলিদের দেখানো পথটাই হলো সহজে আল্লাহ এবং রাসূলের পথ, ওলিদের দেখানো পথটাই সহজে জান্নাতে যাবার পথ। প্রত্যেকে 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ, 3 বার দুরূদ পাক তেলাওয়াত করেন, আখিরি মোনাজাত করেন।